আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে ক্লাস শুরু করলাম। আজকে প্রথম ক্লাস। আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা টেকনিক দিয়ে শেখাবো ইনশাল্লাহ। সে ক্লাস শেষ পর্যন্ত করো, দেখো কেমন লাগে। আজকে আমরা শিখবো হলো 2A1 এটা দিয়ে। 2A1 মানে হলো এ থাকবে দুটা, তারপর 1 মানে হলো A1, এন মানে হলো নান নেইদার, ই মানে হলো ইদার, এভরি, ইচ। এটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে এই কয়েকটার পরে নাউন বা প্রোনাউন বহু বচন হতে পারে, বাট ভার্বটা হবে হলো এক বচন। যদি মূল ভার্ব হয় ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হবে, যদি বি ভার্ব হয় তাহলে ইজ হবে, যদি হ্যাভ ভার্ব হয় তাহলে হ্যাজ হবে। এখন আমরা উদাহরণ দেখব। এবং অ্যান্ড দ্বারা যদি দুটো সমপর্যায়ে একটা ছাড়া আর একটা চলে না, যেমন ধর ব্রেড অ্যান্ড বাটার, মানে রুটি খেতে গেলে মাখন লাগে। তারপরে হর্স অ্যান্ড কারিজ, এরকম টাইম অ্যান্ড টাইড, একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত যদি বলে একই সেন্স যদি বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। প্রথমটা দেখি, ব্রেড অ্যান্ড বাটার, রুটির সাথে মাখন লাগে, একটা ছাড়া আরেকটা হয় না, অতএব এই জায়গায় ইজ ভেঙে হবে, বি ভেঙে হবে হলো ইজ। এনি অফ দ্য বয়েজ, দেখো এখানে এনি আছে, এখানে বয়েজ বহু বচন আছে, এখানে আছে হলো হ্যাভ, হ্যাভটা ভাঙে আমাদের করতে হবে হলো হ্যাজ, হ্যাজ হলো সিঙ্গুলার নাম্বার। তারপর ওয়ান অফ দেম, ওয়ান অফ দেম, দেমটা বহু বচন প্রোনাউন, দেমটা বহু বচন প্রোনাউন। দেখো এখানে ওয়ান অফ আছে, ওয়ান অফের পরে নাউন বা প্রোনাউন অলওয়েজ বহু বচন হবে, বাট ভার্বটা হবে হলো এক বচন। এখানে ইজ আছে, ইজ সমান করতে হবে হলো বি সমান করতে হবে না ইজ। তারপরে নিদার অফ দ্য গার্লস, গার্লের সাথে এস আছে, এখানে ডু আছে। ডু ভার্বটা আমি কি বলছি, যদি মূল ভার্ব থাকে সে মূল ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যোগ হতে পারে। যেহেতু এই মূল ভার্বটা শেষ হয়েছিল ও দিয়ে, অতএব এখানে ইএস যোগ হবে। একটা কথা মনে রাখবো, কোনো ভার্ব যদি ও দিয়ে শেষ হয় তাহলে সেখানে ইএস যোগ হয়। আচ্ছা, তারপর দেখো ইচ অফ দ্য বয়েজ, ইচ হলো এক বচন, বয়েজ হলো বহু বচন, দ্যাট ইজ নো ম্যাটার। এখানে বি ভার্ব আছে, বি ভার্ব সমান এই বি ভার্ব সমান তোমাকে করতে হবে হলো ইজ। আচ্ছা, এখানে কি আছে এভরি অফ দেম, মূল ভার্ব আছে, তাহলে এই জায়গাতে হবে হলো প্লে, প্লেস থেকে প্লে থেকে হয়ে যাবে হলো প্লেস। এখন এই ওয়াইয়ের আগে যদি ভাইওয়াল থাকে তাহলে তার আগে পরে এ যোগ হয়, কিন্তু ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, যেমন ধর ট্রাই, এখান থেকে আসবে হলো ট্রাইস, ওয়াইয়ের পরিবর্তে আই, তার সাথে ইয়ে যোগ হবে। তাহলে আমরা 2A1 দ্বারা আমরা দেখো কতগুলো, 1 2 3 4 5 6 7 8, 8টা রুলস। এ 2-1 যদি থাকে তাহলে এটার সাথে আমরা কি যোগ করতে হবে, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। হাজারো বহু বচন থাক, নাউন বা প্রোনাউন বহু বচন থাকলে ভার্ব হবে হলো সিঙ্গুলার। তার মানে বি যদি থাকে, বি সমান হবে হলো হ্যাজ, ইজ, হ্যাভ যদি ব্র্যাকেটের মধ্যে থাকে হবে হলো হ্যাজ। আচ্ছা, অনেক সময় এটা ওয়াজও হতে পারে। আচ্ছা, যদি মূল ভার্ব থাকে, যেমন প্লে আছে হয়ে গেছে হলো প্লেস, যদি ডু থাকে হয়ে যাবে হলো ডাস। এখানে যে কোনো মূল ভার্ব যদি থাকে তার সাথে এস বা ইএস যোগ হবে। তাহলে আমরা কি শিখলাম, যে অ্যান্ড দ্বারা যদি একই সেন্স বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার। ওই রকম এনি, ওয়ান, নান, নিদার, ইদার, এভরি, ইচ, এইগুলোর পরে নাউন বা প্রোনাউন বহুবচন হলেও ভার্ব সর্বদাই এক বচন হবে। পরবর্তী কোনো ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে তোমাদের মজার টেকনিক দিয়ে শেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।